হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে আপনাদেরকে ক্যাম্পেশিয়ার আরেকটা এপিসোডে স্বাগতম জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদেরকে আরেকটা অ্যামেজিং ট্রিক্স দেখাবো ইন ক্যাম্পেশিয়া। অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন। আমাদের যে গত একটা ছিল ক্যাম্পেশিয়ার পর্ব ছিল, সেখানে আমাকে একজন কমেন্ট করেছেন, ক্যাম্পেশিয়া স্ক্রলিং টেক্সট কীভাবে দিতে হয় ভাইয়া। তো এটার উপর বেস করে আজকে টিউটোরিয়ালটা আমি বানাচ্ছি। এই স্ক্রলিং টেক্সটটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার। তো স্ক্রলিং টেক্সটটা কী আগে আপনাদেরকে আমি দেখিয়ে নেই। ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরেন আপনার ভিডিও যখন চলছে তখন আপনার এই যে নিচে একটা টেক্সট রানিং আকারে যাবে, যেটা অনেক সময় আমরা নিউজে ব্রেকিং নিউজ বা এই টাইপের ব্যাপারগুলো দেখে থাকি। তো এই জিনিসটাই আজকে আমি দেখাবো, তো সাথেই থাকুন। যদি আপনি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। তো স্ক্রলিং টেক্সটটা ইজিভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। দেখুন, আপনি যখন এভাবে কোনো একটা ভিডিও বা রেকর্ড করছেন বা কোনো কিছু রেকর্ড করছেন, নিচে আপনি এভাবে দিতে পারেন যে ফলো আস ইন আওয়ার টুইটার, ফলো আস আওয়ার ইনস্টাগ্রাম, আওয়ার ফেসবুক। সো এইভাবে দিলে আপনার এভাবে জিনিসটা হবে, অথবা আপনি এটা এন্ড স্ক্রিনে দিতে পারেন। তো যাই হোক, এটা আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার প্রিভিয়াস একটা রেকর্ড। তো এই রেকর্ডের মধ্যে আমি চাচ্ছি এইটুক জায়গায় আমার ওই টেক্সটটা, স্ক্রলিং টেক্সটটা যাবে। তো ধরুন আমি চাচ্ছি যে এটা অফ করে রাখবো। তো এই জায়গায় আমি চাচ্ছি যে একটা শেপ দিব, যে শেপটা কিনা হচ্ছে আমার লাইক ব্ল্যাক কালারের একটা শেপ হতে পারে। তো আমরা বেসিক কিছু শেপ আছে, শেপ থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম। শেপ থেকে নেওয়ার পরে এটাকে আমি একটু ছোট করে ফেলছি। ওকে, এই বরাবর আমি শেপটাকে টেনে দিলাম এবং শেপের কালারটা কি করব, আমি ধরেন যে একটা সলিড ফিলে আমি একটা ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, এখন এইটা মোটামুটি এই পর্যন্ত রাখলাম। তারপরে যে কাজটা করবো, আমার একটা টেক্সট দিতে হবে। এই যে নিচের বারটাতে এখানে আমার একটা টেক্সট স্ক্রলিং হবে বা যেটা হচ্ছে লেফট টু রাইট যাবে। তো আমি এই টেক্সটটা অলরেডি লিখে নিয়েছি, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ফলো আওয়ার ইনস্টাগ্রাম, লাইক আস অন ফেসবুক, এই ধরনের একটা টেক্সট আমি ডেমো টেক্সট নিয়েছি। আপনার মতো করে আপনি আপনারটা দিতে পারবেন। তো এটাকে আমি কপি করে নিলাম। কপি করার পর আমি আবার চলে আসলাম ক্যাম্পেশিয়াতে। তো সেখান থেকে আমি চলে যাব টেক্সট অপশনে। তো টেক্সটের অপশনটা হচ্ছে এখানে নিচে পেয়ে যাবেন, অ্যাড টু টেক্সট, এবং এটাকে আমি কি করলাম, এইভাবে একদম এই টাইমলাইন বরাবর, মানে এইখানে যতটুকু আমার শেপ ততটুকু আমি এটাকে দিয়ে দিলাম। তারপর এটাকে কি করব, আমি এটাকে একটু ছোট করে নিব। হ্যাঁ, এটাকে ছোট করে ঠিক এই বরাবর বসাবো, এবং এটাকে যেটা করব সেটা হচ্ছে যে মোটামুটি একটা বড় সাইজ পর্যন্ত এই পর্যন্ত রাখবো। তারপর এখানে ডাবল ক্লিক করার পরে আমরা কি করব, কন্ট্রোল আর কমান্ড ভি, তার মানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এখন এটাকে একটু বড় করতে হবে যাতে করে এরকম হয়, এবং এটার কালারটা করে দেবো হচ্ছে হোয়াইট কালার। তো মোটামুটি আমার এই জিনিসটা হচ্ছে টেক্সটটা এরকম। তো টেক্সটটা আমার লেফট টু রাইট আসবে। তো টেক্সটটাকে একদম লেফটে নিয়ে নেব, এরকম জায়গায় রাখবো। রাখার পরে এই টেক্সটে আমি একটা অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন অপশনে গিয়ে কাস্টম অপশনে যাব এবং এখান থেকে এটাকে চুজ করে দেব। ওকে, চুজ করে দিলাম। এখন এই অ্যানিমেশনটা কিভাবে অ্যাক্ট করবে বা কিভাবে আপনার এটা কাজ করবে, তো এই যে এখানে লাল বাটনটা দেখছেন, এটাকে একটা প্রেস করবেন। তারপর হচ্ছে আপনার যে মাউসের এরো কি আছে, যেহেতু এটা রাইট টু লেফট আসবে, তাহলে আপনার যে লেফট এরো কি আছে সেটাকে প্রেস করে ধরে রাখবেন, এবং এটা ধীরে 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 এটা এভাবে যাওয়া শুরু করবে। এবং এই টেক্সটটা পুরাটা শেষ হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু প্রেস এন্ড হোল্ড করে রাখতে হবে। তাহলে কি হবে, আপনার ওই বারটাতে বা ওই জায়গাটাতে এটা এইভাবে স্ক্রলিং হতে থাকবে। তো দেখুন, এটা একটু সময় নিবে, প্রেস করে ধরে রাখবেন অ্যাকচুয়ালি। তাহলে হবে কি, পুরো টেক্সটটা যাওয়ার জন্য অপেক্ষা করবেন, এবং এটা ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার, এটা শেষ হয়ে যাবে। তার মানে কি, রাইট সাইড থেকে আসবে এবং লেফট সাইডে এটা মোটামুটি চলে যাবে। তো এটা আমাদের একটু টাইম লাগবে, বাট এটা কিন্তু অনেক ফানি একটা জিনিস এবং মজার একটা জিনিস। তো চলে গেল, দেন শেষ। এখন দেখুন, এটা আমি যদি প্লে করি, দেখুন প্লে করলে অ্যাকচুয়ালি এটাকে আপনাকে বড় করে দিতে হবে টাইমলাইনটা, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। তো এই বড় করবেন কীভাবে, এই দেখুন এইখানে এই যে অংশটা আছে কল আউট বাটনটা একটু বড় করে দেবেন, তাহলে দেখুন এখন পুরো জিনিসটা স্ক্রলিং হবে। দেখুন, আপনি যখন এটা চালু হলো তখন এটা কিন্তু আপনার ধীরে ধীরে আসবে। তো এটা বেশি স্লো হয়ে গেছে, তো এটাকে আপনার আরেকটু কম স্লো করে দিতে হবে, তাহলে টেক্সটটা অনেক স্লোলি আসবে। তো এই যে স্পিডটা অ্যাকচুয়ালি আপনাকে ডিফাইন করবে, বা এটা আপনাকে
ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি কতটুকু আপনি চাচ্ছেন। ধরেন আমি এটাকে মোটামুটি এরকমভাবে দিলাম, তাহলে মোটামুটি একটা স্পিডি অপশনে আসবে। খুব একটা স্লোভাবে যদি আসে তখন কিন্তু জিনিসটা অতটা হবে না। তো দেখুন, এই দেখুন আমার নিচের, আমি যখন আমার টিউটোরিয়াল চলছে ইন দ্য মিন টাইম আমার নিচে এই জিনিসটা এইভাবে স্ক্রলিং হয়ে হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে জিনিসটা সুন্দরভাবে হচ্ছে আপনার স্ক্রলিং হয়ে হয়ে চলে গেল, এবং এটা চলে যাবে শেষ পর্যন্ত। এটা ওয়েট করবেন, এটা চলে যাবে অ্যাকচুয়ালি এই পর্যন্ত শেষ হয়ে, দ্যাটস ইট। এটা জাস্ট এখান থেকে এটা কল আউট বাটন, এটা আউট হয়ে গেল। ওকে, এটা গেলো হচ্ছে নিচ থেকে, মানে রাইট টু লেফট গেল। আপনি যদি এখানে চান যে শেষের দিকে, ধরেন যে আপনার ভিডিও শেষ, তারপরে আপনি কাস্ট অ্যান্ড ক্রিউ যেটা থাকে আর কি, যে এই এখানে কে কে অভিনয় করেছিল বা কে কে করেছিল, এগুলো অ্যাড করতে চান তাও করতে পারেন। ধরুন সেই ক্ষেত্রে আমার এটাকে একটু ঠিক করে নিতে হবে, যেমন এটাকে এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে, বা আরও যদি এরকম কিছু থাকে। ধরুন আমি এই জিনিসটাই আমি কপি অ্যান্ড পেস্ট করছি, ঠিক আছে, এটা হতে পারে এরকম। তো এই জিনিসটা আসলে আগে থেকে গুছিয়ে নেবেন। ধরুন এখানে ক্যামেরায় কে ছিল, সাউন্ডে কে ছিল, লাইটে কে ছিল, ওকে, তারপর অভিনয় কে করেছে। এই ক্ষেত্রে ধরেন যে অনেকে ক্রেডিট লাইন দেন বা কাস্ট অ্যান্ড ক্রিউগুলো শেষে, মুভির শেষে দেখেন যে স্ক্রল আপ হয়। তো স্ক্রল আপের ব্যাপারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে বলবেন যে ভাইয়া এটা দেখালেন কিন্তু ওটা তো দেখালেন না। তো আমি চাই যে আসলে পুরো জিনিসটাই আপনাদেরকে ক্লিয়ার করে শেখাতে। তো ধরুন এটা হচ্ছে আমার, মনে করেন যে কাস্ট অ্যান্ড ক্রিউ, এটার আমি একটু বড় করে দিচ্ছি, যে এটার যে কি বলবো, গ্যাপ বিটুইন টু লাইন্স অ্যাকচুয়ালি। তো কপি করলাম, কপি করার পরে আমি কি করলাম, আমার হচ্ছে টেক্সট অপশনে চলে গেলাম। টেক্সটের এখান থেকে দেখুন, এই টেক্সটে চলে গেলাম এবং এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এটাকে আমার একটু সাইজ বড় করতে হবে এবং এটাকে সাদা করে দিতে হবে, এটার যে মোটামুটি মিডলে রাখতে হবে। তো এটা আরেকটু বড় করা যায় আমাদের, ওকে, ধরুন মোটামুটি আমাদের এই অবস্থা। তো স্ক্রিনটাকে আমি একটু জুম আউট করে নিলাম, কন্ট্রোলার কমান্ড প্রেস করে, বা অপশন অল্টার ও কমান্ড দুটো একসাথে প্রেস করে এই জিনিসটা করা যায়। তো এই যে এই সেম জিনিসটাকে আমি কী করবো, যে বাইরের দিকে রাখবো, ওকে, বাইরের দিকে রাখলাম। ধরুন আমার এই 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা ধরলাম 15 সেকেন্ড আমার এটা দেখাবে। তো এখন আমাকে এইখানে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশনটা দিব কীভাবে, এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমার যে অ্যানিমেশন আছে, অ্যাকচুয়ালি অ্যানিমেশনের এই অপশনটাতে কাস্টম থেকে, এখান থেকে আমি অ্যানিমেশনটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে এই জিনিসটা আছে, এটাকে আমি একটু দেখা গেল যে প্রেস করলাম, প্রেস করার পরে আমার যে লেখাটা আছে, লেখাটাকে আমি এইভাবে চালিয়ে দিতে পারি। তার মানে এখন আমি কিন্তু শিফট এবং হচ্ছে টপ যে বাটনটা আছে, সেই বাটনটা প্রেস করেছি এবং এটাকে ধরেই আছি আমি, ধরে এটাকে কিন্তু এটা চলে গেল। দেখবেন ওয়েট করতে থাকেন, এটা চলে যাওয়া পর্যন্ত ওয়েট করবেন। ওকে, ডান। এখন আমি এই যে এই টাইম লাইনটা আছে বা কল আউট বাটনটা আছে, ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম, ধরেন এরকম 7 সেকেন্ড করে দিলাম। এখন আমি যদি এটা প্লে করি, তাহলে আপনার ভিডিও যখন শেষ হয়ে যাচ্ছে, ভিডিও শেষ হওয়ার পরে এটা যাচ্ছে এভাবে। তো এটা একটু স্পিডি হয়ে গেছে, এটাকে স্লো করার জন্য আর একটু করতে পারেন। তো দেখুন জাস্ট একটু ধীরে ধীরে জিনিসটা যাবে। তো এরকম যখন মুভি শেষ হয়ে যায় তখন কিন্তু এভাবে কাস্ট অ্যান্ড ক্রিউগুলো কিন্তু এইভাবে আমাদের একটা থেকে আরেকটাতে বা এন্ড স্ক্রিনে চলে আসে। তো এই ছিল আজকের একটা ইন্টারেস্টিং ওয়ে হাউ টু মেক দ্য স্ক্রল টেক্সট ইন ক্যামটেসিয়া। সো আপনারা আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আজকের মতো ASMR AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।